4 নাম্বার হলো ডাইপোল ইনডিউসড ডাইপোল। আচ্ছা, এটা হইলো আমরা এনসিইআরটির সামনে আছে, অথবা অথবা আরেকটা আছে থাকতে পারে, যেটা নাম হইলো কি সেটা তোমার হাইড্রোজেন বন্ড তো আছে। লন্ডন ফোর্সেস না, হাইড্রোজেন বন্ড ইহানো পড়তো না। হাইড্রোজেন বন্ড এর থেকেও শক্তিশালী। তাহলে এই কতটি যে ফোর্স আছে এটি আমরা এনসিইআরটির মধ্যে আছে। পেজ নাম্বারটা কত রে সৈকত? 137। পেজ নাম্বার 137 সবাই খুলে লাও, আমরা যাত্রা শুরু করতেছি। যাত্রা শুরু। তো প্রথমটা দেখি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। একবারে সোজা আইডিয়া আমরা পড়ছিলাম কোনোদিন আগেও। ডাইপোল তোমরা চিনো, মনে করো একটা HCl অণু আছে, এটা একটা HCl অণু। HCl অণুর মধ্যে তোমরা এখানে দেখতেছো এটা একটা ক্লোরিন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে ক্লোরিন পরমাণুর উপরে কি চার্জ হইব? ডেল্টা মাইনাস নেগেটিভ চার্জ হইব। হাইড্রোজেন পরমাণুর উপরে কি চার্জ হইব? ডেল্টা প্লাস পজিটিভ চার্জ হইব। আমরা পদার্থের গ্যাসীয় অবস্থা পড়তেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার মনে করো আরেকটা হাইড্রোজেন ক্লোরাইড মলিকিউল আছে, এই যে HCl মলিকিউল আছে, এর উপরে ইহানো আছে ডেল্টা প্লাস, ইহানো আছে ডেল্টা মাইনাস। তাহলে এইবার যে এই যে মাইনাসটা ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস তৈরি হয়েছে, তার মধ্যে একটা ক্ষুদ্র আকর্ষণ বল, একটা দুর্বল আকর্ষণ বল কাজ করব। এটারে কয়, দেখ ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। দেখ এটাও একটা ডাইপোল, ডাইপোল মানে দুইটা পোল তৈরি হয়েছে। এটা একটা ডাইপোল, ডাইপোল মানে দুইটা পোল তৈরি হয়েছে। তার মধ্যে যে আকর্ষণ বল এটারে কয় ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন। কিন্তু এটা উল্টাও হইতে পারে। যেমন ধরো একটা HCl অণু আছে, বালার মধ্যে Cl এর উপরে কি চার্জ? ডেল্টা মাইনাস। হাইড্রোজেনের উপরে কি চার্জ? ডেল্টা প্লাস। এবার যদি এদিকের ডাইন দিকের অণুটা যদি এরকম ভাবে থাকে, দেখছেন এর উপরে ডেল্টা মাইনাস, তার উপরে ডেল্টা প্লাস। এবার দেখছেন কি তৈব? দুইটা মাইনাস মাইনাস অথবা ঋণাত্মক আধান কাছাকাছি আয় পড়বো। আমি জানি ঋণাত্মক আধান দুইটা কাছাকাছি আইলে তার মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করব। তাহলে ইহান হইব বিকর্ষণ, উপরে হইব আকর্ষণ। এলিগা তার নাম হইলো ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন মানে আকর্ষণ বল হইতারে, বিকর্ষণ বল হইতারে। তাহলে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন মানে দুইটা ডাইপোলের মধ্যে, মানে দুইটা ডাইপোল অণুর মধ্যে যদি আকর্ষণ অথবা বিকর্ষণ বল কাজ করে, এটার নাম হইলো ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ইহা অত্যন্ত দুর্বল বল, বিকজ ডাইপোল নিজেও খুব দুর্বল। একটার উপরে ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস মানে ক্ষুদ্র ঋণাত্মক আধানের তৈরি হয়েছে, আর একটার মধ্যে ক্ষুদ্র ধনাত্মক আধানের তৈরি হয়েছে। সেই কারণে তার মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বলটাও ক্ষুদ্র হইব অথবা নেগলিজিবল হইব। আশা করি বোঝা গেছে। কেউর কাছে কোনো কোশ্চেন আসেনি? সুন্দর সিম্পল জিনিস। এবার দেখো সাগরিকা, তুই বুঝছস কোন সমস্যা? দাঁড়াও 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 দাঁড়াও, সাগরিকা কোন সমস্যা আছে নাকি? না স্যার। হ্যাঁ, সমস্যা ক কিতানে কইতাছলি? পল্লবী বুঝছস তো? হ্যাঁ স্যার। ক কিতানে কইতাছ সমস্যা? স্যার এইগুলো দিয়ে মানে কোশ্চেন কিভাবে সলভ করব? এই যে কোশ্চেন কিতাবে বোঝানো নেই, নিম্নলিখিত কোনগুলি দুর্বল বল হিসাবে কাজ করে? এটা প্রশ্ন পরীক্ষা কম, আমি চিন্তা করো না, কিছু নাই, পাগলেও না। এবার মনে করো একটা এবি একটা অণু আছে, এর উপরে আছে ডেল্টা মাইনাস, বি এর উপরে আছে ডেল্টা প্লাস। এবার তুমি একটা এ প্লাস আয়ন আনছো, আধান। এটা কি? তা এ প্লাস একটা আধান তুমি আনছো এর সামনে। এই যে এ প্লাস আধানটা আনছো, এই আধানটা নিশ্চয় এই মাইনাসের লগে একটা আকর্ষণ বল কাজ করব, কারণ ইহানো প্লাস ইহানো মাইনাস। আর যদি তুমি এটা উল্টা দিকে লয়ে যেতা, ইহানো ডেল্টা প্লাস ইহানো ডেল্টা মাইনাস, আর তুমি যদি এই আয়নটা যদি এদিকে আনতা, তাহলে ইডাও প্লাস ইডাও প্লাস, তাহলে তার মধ্যে হইল তখন বিকর্ষণ। তাহলে আকর্ষণ অথবা বিকর্ষণ দুটোই হইতারে। এলিগা ওই দেখ, এটার নাম হইলো আয়ন, এটার নাম হইলো ডাইপোল, নাম হইলো গিয়ে সেটা ইন্টারঅ্যাকশন। তাহলে এটার নাম হইলো আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। তাহলে আমরা কিটা দেখছি? ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন মানে একটা আছে, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন নামে আরেকটা আছে। আয়ন ডাইপোল মানে একটা আয়নের লগে একটা ডাইপোলের ইন্টারঅ্যাকশন যদি হয়, এটার নাম হলো আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন। তারপর একটি আরো দুর্বল, এটি হলো দুর্বলতম, এটির নাম হইলো দুর্বলতম বল। সবচেয়ে দুর্বল এটা লাস্টেরটা, লন্ডন ফোর্স।
দেখো মাকে অনে আয়ন ইনডিউসড ডাইপোল কিতা দেখ মনে কর একটা অণু আছে এ এ এ অণুর মধ্যে দুটা পরমাণু সেম তাহলে এটারে কয় পিওরলি কোভ্যালেন্ট কম্পাউন্ড পিওর কোভ্যালেন্ট পিওর কোভ্যালেন্ট মানে কিতা দুটার উপরে চার্জ সমান সমান কেউর উপরে কোনো চার্জ নাই কেউর উপরে কোনো চার্জ নাই পোলার না এটা নন পোলার ভদ্রলোকেরা কিতা লেখে নন পোলার আমরা কেমিক্যাল বন্ডিং পড়ছি যে বন্ড মানে কিতা বন্ড মানে হলো ইলেকট্রন ক্লাউড ইলেকট্রনের মেঘ এটা হলো বন্ড কিতা দুইটা পরমাণু আছে দুইটা পরমাণুর মাঝখানে কতগুলা ইলেকট্রন মেঘের তৈরি হইছে এই যে ইলেকট্রন মেঘটা তৈরি হইছে এটার নাম হলো গিয়া সেটা বন্ধন অথবা বন্ড এবার তুমি একটা জিনিস দেখো সাপোজ মনে করো তুমি এদিকে একটা বালামতো সাইজ রে ভাই প্লিজ লক্ষ্য রাখিস মনে কর তুই একটা x মাইনাস আয়ন এদিকে আনছস কিতা আনছস x মাইনাস আয়ন আনছস x মাইনাস আনছস মাইনাস মানে ঋণাত্মক আধান আর ইডা মানে কিতা ইডা ঋণাত্মক ইলেকট্রন তো ঋণাত্মক তাহলে ঋণাত্মকে কিতা করব বিকর্ষণ বল হইব কিতা করব ঋণাত্মকে বিকর্ষণ করব তো লক্ষণ দেখতে কেমন হইব বালামত দেহিস এর জায়গাতে থাকবো এখানে এর জায়গাতে থাকবো ইলেকট্রনটা এই কথাটা বুঝিস একটা ঋণাত্মক আধান আনছি কথাটা বুঝিস একটা ঋণাত্মক আধান আনছি একটা বন্ডের মাঝখানে কিতা আছে ইলেকট্রন আছে ইলেকট্রনের মেঘ আছে ইলেকট্রনের ক্লাউড আছে ওই ঋণাত্মক আধানটা ইলেকট্রনটা দিছে ধাক্কা যেই মাত্র দিব ধাক্কা তাহলে এই আধানটা ডাইন দিকে সরে দেবো গা যে সরে গেল গা আধান সরে গেলে হের উপরে কি চার্জ হইব ডেল্টা প্লাস হের উপরে কি হইব ডেল্টা মাইনাস প্লাসে মাইনাসে কি হইব আকর্ষণ তাহলে ইডারে কয় দেখ ইডারে কয় ইটার নাম তো জানোস ইটার নাম হলো আয়ন ডাইপোল আয়ন ইনডিউসড ডাইপোল ইনডিউসড কে লিগা দেখ ভালো মতো বুঝ কথাটার অর্থ বোঝানোর চেষ্টা কর এই যে তুই কম্পাউন্ডটা দেখতাছস এটার মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট ছিল না কোনো ডাইপোল ছিল না কিন্তু এই যে আয়নটা তুই এখানে আনছস কার এটা মাইকটা কার এই যে তুই আয়নটা এখানে আনছস এই আয়নটা আনানোর পরে তার উপরে একটা ডাইপোল ইনডিউসড হইছে এটা ইনডিউসডের বাংলা জানি কিটা ঠিক মনে নাই ইনডিউসডের ঠিক বাংলা মনে নাই আমার ইনডিউসড মানে আবিষ্ট তাহলে ইনডিউস একটা করছে হে মানে আগে মলিকিউলের মধ্যে কোনো ডাইপোল আসিলই না তখন আমি তার উপরে একটা ডাইপোল বানাইছি এই যে ডাইপোলটা বানাইছি বা এটা বেতালা আনস্টেবল খুব ক্ষুদ্র সময়ের লেগে এটার নাম হইলো গিয়ে সেটা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল মানে ওই সময়ের লেগে এটা জানোস নি লাইফ টাইম স্প্যান কত 10⁻⁻⁻² সেকেন্ড এত কম সময়ের লেগা এখানে একটা প্লাস আর একটা মাইনাস তৈরি হইব তাহলে এই আকর্ষণ বলটা অত্যন্ত দুর্বল আকর্ষণ বল তাহলে এটা কয় আয়ন ডাইপোল বানায় আকর্ষণ করছে কিন্তু বেতালা দুর্বল এটার নাম হলো আয়ন ইনডিউসড ডাইপোল সমস্যা আছে নাকি ওর দেখ সমস্যা শর্মিষ্ঠা সমস্যা আছে নাকি দিগন্তিকা আছে সমস্যা ইয়েস অর নো না স্যার এনিওয়ান এলস গুড তাহলে এটার নাম হলো আয়ন ইনডিউসড ডাইপোল আরেকটা জিনিস দেখো এবার দেখো আবার দেখো মনে করো একটা এবি মলিকিউল আছে যেটার মধ্যে একটা ডাইপোল আছে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস আচ্ছা এটার নাম জানোস নাকি তা এটার নাম হইলো গিয়া সেটা ডাইপোল এবার দেখ মনে কর একটা এখানে এ মলিকিউল আছে এ মলিকিউল তো চিনোসই একটা অণু আছে যেটার মধ্যে কোনো ডাইপোল ডুইপোল কিছু নাই এটা হইলো নন পোলার কিতা এটা নন পোলার কিন্তু যেই মাত্র তুই এই মাইনাসটারে কাছে আনবি ওই বালামতো বুঝ এই যেই মাত্র এই মাইনাসটা তুই কাছে আনবি আনলে কি হইব বালামতো বুঝ মাইনাস ইহানো কিতা আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হইব বিকর্ষণ বালামতো দেইস হ্যাঁ বালামতো দেইস এ বি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এ এ ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তাহলে এবার দেখ আগে এটা আসলো নন পোলার কোনো এর মধ্যে দ্বিমেরু ছিল না কোনো দ্বিমেরু আসিল না কিন্তু অক্ষণে ডাইপোলটা আননের পরে তার মধ্যে একটা দ্বিমেরু তৈরি হয়েছে খুব 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 কম সময়ের লেগা এবার তার মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করব
এটার নাম হইলো গিয়া সেটা, এটার নাম হইলো ডাইপোল। ইনডিউসড ডাইপোল, ইনডিউসড মানে হ্যাঁ আবিষ্ট করছে অ্যাট্রাকশন। এটা কোনোদিন তোর রিপালশন হইতো না। কেলিগা হইতো না। চল আবার দেখি। এ একটা অণু আছে, এ হলো অণু। অণুর মধ্যে কিতা, এটা কয় নন পোলার, কোনো আধান নাই। এবার একটা আঞ্চস্ত ইহেন এ বি, হের উপরে কিতা আছে ডেল্টা প্লাস, ইয়ানো কিতা আছে ডেল্টা মাইনাস, মাঝখানো কিতা আছে ইলেকট্রন। ইলেকট্রন মানে ঋণাত্মক আধান। তাহলে ব্যাপারটা কি হইব দেখছেন? ব্যাপারটা এই হইব, এই ব্যাপারটা হইব এই, ইয়ানো হইব ডেল্টা মাইনাস, ইয়ানো হইব ডেল্টা প্লাস, ইয়ানো হইব ডেল্টা প্লাস, ইয়ানো হইব ডেল্টা মাইনাস, তার মধ্যে হইব আকর্ষণ। এটা কয় ওই দেখ আবার আকর্ষণ হয়েছে। কেলেগা হইছে? এটার মধ্যে কোনোদিন বিকর্ষণ হতো না, এটা অত্যন্ত দুর্বল। এটা হইলো তোমার ডাইপোল, আবিষ্ট করছে ডাইপোল। কার উপরে? নন পোলার মলিকিউলের উপরে, যেটা অত্যন্ত অস্থায়ী। এটা কয় ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। কথা আছে নি দেখ কেউ? সমস্যা কিচ্ছু? যে কোনো কেউ দেখ, ডাইপোল ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল, এটা বোঝা গেছে নি দেখ? স্যার আগের পেজটা একটু দাও। আগের পেজটা একটু দাও। আগের পেজটা দিয়ে না তো সাগরিকা? আগের পেজটা দিতে গেলে সবটা মুছতে হইব, এটা মুছতে গেলে সময় লাগবে। তাহলে আগের পেজটা কেউ তোমার পাড়াই দিব। আচ্ছা এটা ঠিক আছে নি দেখ, বুঝছস নি ব্যাপারটা? বুঝ এই তোর আগের পেজটা লাগতো না, লাগতো না আগের পেজটা, তো বুঝছস নি ব্যাপারটা? বুঝ কি হয়েছে? ঠিক আছে নি দেখ? এবার সাগরিকা তুই মনে কর, তুই মনে কর তোরা আমি ভ্যান্ডারওয়াল বল পড়াইছি না রে? ভ্যান্ডারওয়াল বল। তো ভ্যান্ডারওয়াল ফোর্স যেটা আছে এটা আরেকটা ফোর্স। আচ্ছা আরেকটা জিনিস কেটা জানোস নি? আরেকটা জিনিস কয় তোর এটি সবটি লন্ডন ফোর্সের এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল তোর আমি দিতাম পারি। এটার নাম হইলো কি সেটা তোর এন্ট্রপি। এন্ট্রপি তোর পড়াই আনছি আমি থার্মোডাইনামিক্সে। এটা কয় ডিসপারশন এন্ট্রপি। কথাটা বুঝিস? এটা মনে হয় থার্মোডাইনামিক্স পড়ছি না। ও আচ্ছা সরি, এটা তুমি এনসিইআরটি তে পাইতা না। এন্ট্রপি মানে কিটা? থার্মোডাইনামিক্স পড়ছস না? না তাহলে এন্ট্রপি শুননা লো কারে কয়? এন্ট্রপি হইলো দেবব্রত, এন্ট্রপি সম্বন্ধে কুদরা যদি আমার বুঝাস। সেটা তো স্যার dq by dt না ds equals to dq by dt এন্ট্রপি। ds is equals to dq by t, not dt. আচ্ছা এবার আমারে, আচ্ছা এবার এটা জানাস না কিতা? তোর নাম যদি তোরা কেউ যদি জিগায়, ওই যে হেমাল বুদ্ধি নাই যে, হেরো যদি কেউ জিগায় তোর নাম কিতা, হ্যাঁ কইবা আমার নাম DEBRATAPAL না রে দেব্রত? এমন কবি নাকি দেব্রত কস? এটা কয় ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ম্যাথমেটিক্যাল ফর্মুলা কোনোদিনই ডেফিনেশন হয় না। ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কো, আমি খালি ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং চাইছি, আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা লাগতো না। হোয়াট ইজ এন্ট্রপি? এনিওয়ান যে কইতারে এন্ট্রপি? এন্ট্রপি হইলো কোনো একটা সিস্টেমের মধ্যে, মনে কর তুই যে ঘরের মধ্যে বইয়ে রইছস, এ সাগরিকা ভালো মতো শুন, দিগন্তিকা শুন ভালো মতো। তুই যে ঘরের মধ্যে বইয়ে রইছস, এই ঘরের মধ্যে সবটি জিনিস মনে কর ওখানে গুছানো সাজানো কন্ডিশনে আছে। এবার কোন একজন ব্যক্তি আয়েশেরা ঘরের যে জিনিসপত্রটি আছে এটা যদি একটু মানে উল্টায় পাল্টায় দেয়, উল্টায় পাল্টায় বলতে তোর মনে কর বইয়ের টেবিলটা যেটা আছে এটার মধ্যে সুন্দর কইরা বই টইটা রাখা না আছে। এবার কেউ আইলো, আয়েশেরা একটা বই ডিল দিয়ে ফেলা দিল সাইডে, আর একটা ফেলা দিল বাম সাইডে, আর একটা সামনের দিকে, তাহলে এটা অগোছালো হয়েছে বোকা। এই যে অগোছালো হয়েছে, ওখানে ভদ্রলোকেরা কয় এখানে এন্ট্রপি বৃদ্ধি পাইছে। এন্ট্রপি মানে হইলো তাস, দেখবা তাস, তাস এন্ট্রপি বোঝাতে হচ্ছে বেস্ট উপায় হলো তাস। তাস যখন বাজাতে কিনে আনবা, তাসের বান্ডিলটা এরকম ভাবে থাকে, 1 প্রথমে থাকে এ, এরপরে থাকে 2 3 4 5 6 7 8 9 10 জে কিউ কে, এটা এরকম ভাবে থাকে। প্রথমে এ থাকবো, এরপরে 2 3 4 5 7 8 9 10 জে কিউ কে, এটা এরকম ভাবে থাকে, একটার পর একটা তাস এরকম ভাবে থাকে। তখন তুমি আইন না তাস খেলতে বললে মানুষ দেখবো এটারে সাফল করে, সাফল করবো তখন এটা র্যান্ডম হয়ে যাবো গা। র্যান্ডম কেমন? এর পরে আইতারে তোমার ইহানো 6, তারপর আইতারে 7, তারপর আইতারে মনে করো 9, তারপর আইতারে কে, তারপর আইতারে কিউ, এরকম ভাবে আইতারে। তাহলে
এটা কিতা হইছে, এটা তোমার আগে যে সাজানো গোছানো কন্ডিশনে আছিল এই কন্ডিশনটা অক্ষর নষ্ট হয়ে গেছে গা। তাহলে সুশৃঙ্খলে নাই আর কি, মানে ইয়াস কইতে পারছ তো, এটা সুশৃঙ্খলে নাই, গুছানো অবস্থাত নাই, এটারে কয় এন্ট্রপি বাড়ছে। বাদ দে, এত পরিশ্রম করিস না। ওই কদিন পরে লক্ষ্মী পূজা আছে মঙ্গলবারে, মানুষ দেখবি বাজি ফুটাইবো, বাজিটা দেখবি দেখতে সলিড, বাজিটা দেখবি চকলেট বাজি, চকলেট বাজি দেখবি মন্টু বাজি, এদিকে দেখবি এত বড় একটা গুল্লু থাকে, এটা একটা সলিড, মানে একটা কঠিন পদার্থ, যে মাত্র তুই ফুটাইলে বেটারে এটার ভিতরে যত জিনিস আছে সব যাবো বাষ্প হয়ে সেটা। আচ্ছা তোরা মনে জানস কঠিন পদার্থের কণাগুলি পরস্পরের কাছাকাছি অবস্থিত এবং তাহাদের মধ্যে বেশি পরিমাণে চলাফেরা হয় না, কিন্তু গ্যাসীয় পদার্থের অণুগুলি একের থেকে একে দূরে অবস্থিত, অর্থাৎ তাদের মধ্যে মলিকিউলের মধ্যে বিভিন্ন রকমের ঘোরাঘুরি হতে পারে। মানে এন্ট্রপি গ্যাসীয় পদার্থের মানে আন্তঃনবিক আকর্ষণ বল বেশি, গরু কম, গ্যাসীয় পদার্থের আন্তঃনবিক আকর্ষণ বল কম, এটারে কয় এন্ট্রপি বাড়ছে। বুঝছ তুই ফলবি কিতা কইছি, সলিড পদার্থের মধ্যে অণুটি একটা সুশৃঙ্খল অবস্থায় বদ্ধ অবস্থায় একটা লয় একটা কাছাকাছি আছে, লড়াচড়া করতো না, কিন্তু গ্যাসীয় অবস্থায় দেখবি অণুটি দূরে দূরে ভাগবো। মানে কিতা, অণুর যে গতিবিধি, মানে হের যে আগের তুলনায় অক্ষণে যে মোশন, এটা কিন্তু বৃদ্ধি পাইছে। মানে কিতা, এন্ট্রপি বাড়ছে। বুঝছস নি? বুঝছস না? মানে কঠিনে এন্ট্রপি কম আর গ্যাসীয়তে এন্ট্রপি বেশি। ইয়েস, ভেরি গুড। কেলা বুঝছ না? মানে স্যার অ্যাট্রাকশন মানে কম হলে এন্ট্রপি বেশি হবে। 100 বার 100 বার একটা জিনিস তোমার আমি বুঝাই। মনে করো দুইজন লোক আছে, এবার মনে করো তার মধ্যে অ্যাট্রাকশন বেশি। যদি অ্যাট্রাকশন বেশি হয়, এই যে লোকটা আছে মনে করো এইটা বি কম ঘোরাফেরা করব। যদি অ্যাট্রাকশন কম হয় তাহলে বি কিন্তু এবার বেশি ঘোরাফেরা করব। তাহলে মলিকিউলের মধ্যে এই জিনিসটা হইতারে। যেমন মনে কর এই বালামতো চা, পরীক্ষা হলে অনেক সময় প্রশ্ন হয়, বালামত দেখিস পরীক্ষা হলে অনেক সময় প্রশ্ন হয় যে কার্বনের মধ্যে দেখিস ভাই, হ্যাঁ, কার্বনের দুটি পরমাণুর মধ্যে বালামত দেখিস সমযোজী ভাই চার বন্ধন নি কয় চৌক কি তাদের নি কয় সমযোজী চার বন্ধন, চতুর্যোজী বন্ধন, চার বন্ধন, সমযোজী চার বন্ধন, চতুর্যোজী সমবন্ধন, যাই হোক ভাই বাংলা বুঝছ তো? হ্যাঁ, সমবায় চার বন্ধন। ঋতিকেশ কিতারে মাইকটা মিউট কর। দেখা যায় না। তুমি দেখবা যখনই তুমি কার্বনের কোন যৌগ দেহ, যেমন এসিটিলিন, তুমি দেখছো যে এখানে তিনটা বন্ধন বর্তমান। তোমরা আমি কিতা কইছি, কেলিকা সমযোজী চার বন্ধন বর্তমান না, চারটা বন্ধন কেলিকা থাকে না। কারণটা কি জানোস নি? বুঝ। কারণটা হইলো দুইটা পরমাণুর মধ্যে যখন চারটা বন্ধন থাকবো, এই দুইটা পরমাণু এত কাছাকাছি আয় পড়বো, তারার এন্ট্রপিটা তারারে বাধা দিব আর কাছে আওয়ানোর লেগা, মানে বন্ধন তৈরি হয় না। তাহলে সমযোজী চার বন্ধন কেলিকা বর্তমান নাই। এটা 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 আনসার হইলো গিয়া সেটা তোমার ডিসপারশন এন্ট্রপি। ডিসপারশন এন্ট্রপি মানে যে এন্ট্রপিটা বন্ধন বানাইতে দিত না তোরে, এটার নাম হলো ডিসপারশন এন্ট্রপি। এটাও একটা দুর্বলতম বল। তাহলে আমরা কিতা শিখছি? 5 রকমের দুর্বলতম বল শিখছি। একটা হইলো গিয়া সেটা তোমার ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন, আর হইলো লন্ডন ফোর্সেস এর মধ্যে পড়ছে তোমার ডিসপারশন এন্ট্রপি। প্রশ্ন আছে নাকি? প্রশ্ন? ওকে, তাহলে আমরা চ্যাপ্টারে ঢুকতাম পারি। স্যার হ্যাঁ স্যার কোনো বেশি অবদাতে ব্রাউনীয় গতি যত বেশি হইব তো তার এন্ট্রপি বেশি হইব, ঠিক আছে না? ইয়েস, ব্রাউনীয় গতি ডিপেন্ড করবো তোমার তাপমাত্রার উপরে। তাপমাত্রা বাড়লে ব্রাউনিয়ান গতি বাড়বো, আর চাপ যদি বাড়ে ব্রাউনিয়ান গতি কমে যাবো গা। তাহলে বয়েলের সূত্র, কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায়
কোন গ্যাসের আয়তন তার চাপের সহিত অথবা সঙ্গে ব্যস্তানুপাতিক না স্যার? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এক্সাম্পল হলো ভি ইজ প্রপোর্শনাল টু 1/p এট কনস্ট্যান্ট টি। এক্সাম্পল তোমরা দেখাই আমি, বাম্পার এক্সাম্পল বাড়িতে দেখতে পারবা, বাড়িতে দেখতে পারবা, বাড়িতে তোমরা বাড়িতে নাই, বাড়িতেও আছে, বাড়িতেও আছে, বাড়িতেও আছে। একটা ইনজেকশনের সিরিঞ্জ যদি তুমি নিডলটা খুলে লাও, নিডল মানে সুইচটা যদি তুমি খুলে লাও, ভালো মতো বুঝছ না, ভালো মতো বুঝ, একটু মনোযোগ দিস না, ভাবস না, চোখ বন্ধ কর, ভাব। একটা ইনজেকশনের সিরিঞ্জ আছে, এই যে দেখ এদিকে, এই যে ইনজেকশনের সিরিঞ্জ 5 ml এর সিরিঞ্জ বানাইছি একটা আমি। এবার তুই মুখটার মধ্যে আঙ্গুল দিয়ে চাপা দে, দিয়া পিছনের পিস্টনটারে ধাক্কা দে, ধাক্কা দে, পিস্টনটারে ধাক্কা দে, ধাক্কা দিলে আবার কইতাছে দেখ, সামনে দিয়া এই যে সামনের যে হোল্ডার আছে এটার মধ্যে আঙ্গুল দিয়ে চাপা দে, পিছনের পিস্টনটা চাপা দে, চাপা দিলে কি তুই বলছেন এই পিস্টনটা সামনের দিকে মুভ করব, যদিও সম্পূর্ণ যেত না কিন্তু মুভ করে কই আয় পড়বো, এই জায়গাতে আয় পড়বো, ধাক্কা দিলে পিস্টনটা মুভ করে এই জায়গাতে আইবো। দেখ আগে দেখ বায়ুর আয়তন কত দূর আছিল, দেখ আগে আসলো বায়ুর আয়তন দূর 5 ml, অক্ষণে আইছে কত দূর, অক্ষণে আইছে মনে কর 2 ml। তাহলে দেখ বায়ুর আয়তন তোর চাপের লগে লগে, চাপ যত বাড়াইছস ভিতরে বাতাসের আয়তনটাও তো কমে আছে গা, মানে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। মানে প্রেসার যদি বাড়ে তাহলে ভলিউম কমবো, আর প্রেসার যদি কমে তাহলে ভলিউম বাড়বো। সমস্যা আছে নাকি ওর? দেখ স্যার তো এনসিইআরটি বইয়ের মধ্যে বয়েলের সূত্রটা একখানা বয়সের সূত্র লিখছে, মানে একটা একটা জায়গা। আরে এটা বাদ দে, তুই এটা দেখ, এটা ঠিক আছে নি, এই যে অক্ষণ যেটা কইছিস এটা ঠিক আছে নি, প্রেসার ঠিক বাড়লে, আছে। প্রেসার বাড়লে ভলিউম কমবো, এটা রুল। আচ্ছা আচ্ছা, এবার এবার এটা আরেকটা সূত্র আছে, এর বন্ধু আছে একজন, এটা চার্লস, চার্লস বান কেমনে, চার্লস ভাই বানান ঠিক করে লিও। চার্লসের সূত্র কইছে নির্দিষ্ট চাপে আয়তন তাপমাত্রার সমানুপাতিক, ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। এটা কিটা দেখ, তুই তুই মনে কর একটা বেলুন ফুলাইছস, ঘরের মধ্যে একটা বেলুন ফুলাইছস, এই যে বেলুন ফুলাইছস, বেলুনটা ভালো মতো ফুলাইবি, একবারে কমপ্লিটলি ফুলাই লাইবি, বেলুনটারে ফুলাই লাইছি। এবার এই বেলুনটারে নিয়ে সেটা আমি টিনের ছাদের উপরে রেখে দেবো, মনে কর ছাদের উপরে রেখে দেবো, রেখে দিলে কি তো হইব, বিকাল বেলা গিয়া দেখবি বেলুনটা ফুটতে আছে। এর কারণটা কি? কারণটা হইলো গিয়া সেটা ভালো মতো শুনিস, হ্যাঁ গল্প করতেছি। বেলুনটা যে সময় তুই ফুলাইছস, সম্পূর্ণভাবে ফুলাইছস, তাহলে বেলুনের মধ্যে ভলিউম হাইয়েস্ট, আর ভিতরে এটা আর বেলুনটা আর ফুলতো না। এবার তুই কিতা করছস, এটা নিয়ে তুই ফালাইছস রোদের মধ্যে, রোদের মধ্যে কিতা আছে, এখানে ইনফ্রারেড লাইট পড়বো, ভিতরে বাতাসটা গরম হইব, গরম হইলে কি হইব, আয়তনটা বাড়ানোর চেষ্টা করব। যে মাত্র আয়তনটা বাড়ানোর চেষ্টা করব, এবার এটা পারতো না। কেলিকা পারতো না, বেলুনটা তুমি আগের থেকে সম্পূর্ণভাবে ফুলাই লেছো। কথাটা শুনিস কিন্তু, হ্যাঁ ভালো মতো শুনিস, আরো দুইটা এক্সাম্পল দেবো, হ্যাঁ ভালো মতো শুন। বেলুনটা তুই আগের থেকে কমপ্লিটলি ফুলাই লিছস, এবার যেই মাত্র তুই ইরা রোদে রাখছস, তো বেলুনটা ফুলানোর চেষ্টা করব, কিন্তু পারতো না। কেলিকা তুমি আগের থেকে এটা সম্পূর্ণভাবে ফুলাই লিছো, তাহলে কি হইবে, বেলুনটা ফেটে যাবো। এবার দেখবি আমরা যে সময় গাড়ির চাকাত ফার্ম দেই কিংবা বাইকের টায়ারের সময় ফার্ম দেই, মানে হাওয়া ঢোয়াই, দেখবি বাইক যেহানই তোর গাড়ির যেহান মানে সাইডে দেখবি লেহাই না তাহে টায়ারের প্রেসার কত দূরে থাকতে হইব। টায়ারের প্রেসার থাকে 25 to 30 সামনেরটা গাড়ির মধ্যে, মানে ছোট গাড়ি। পিছনের গাড়ি থাকবো মনে কর তোর, পিছনের চাকা থাকবো মনে কর তোর 40 থেকে 45। অনেক গরু কিতা করে জানোস তো, গাদা আছে অনেকটি, এটি কিতা করে
পাম্পার দোকানে গিয়ে সেটা কয় কি জানোস তো, সামনেটার মধ্যে 40 দাও, পিছনেরটার মধ্যে 50 দাও, মানে বাড়ায় বাড়ায় দিত, পয়সা দিয়ে ডুয়াইবো। তুই ব্যাপারটা বুঝত না, পয়সা দিয়ে একটা বাতাস ডুয়াইবো, হে বেশি করে ডুয়াইবো। আচ্ছা, এবার ঘটনা কি হয়, হাইওয়ের মধ্যে চলতেছে 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 চলতেছে, চাক্কাটা গরম হইতেছে। চাক্কাটা গরম হইলে কি তুই ভালো মতো বুঝ, চাক্কাটা গরম হইলে কি তুই চাক্কার ভিতরে যে বাতাসটা আছে এটাও গরম হইব। গরম হইলে কি তুই বাতাসটা ফুলবো, ভলিউম আরো বেড়েছে। ভলিউম বাড়বো, বাড়লে এটা বাড়ানো জায়গা পাইতো না, কেলিকা তুমি তো আগে তুই বেশি করে ফুলাই আনছো, এবার এটা ব্রাশ হইব, এবার লাগবো আগুন, তাহলে এটা হয়। তাহলে যারা ওই মনে করো বেশি বুঝে তারা এমন হয়, অনেকে বাইকের চাক্কার মধ্যে সামনের চাক্কার পাম দেওয়া না কথা 30, অনেকে দেখবা দিব 50, পিছনের চাক্কার দিব 50, দেয় 70। তাহলে কি হয়, কদিন পরে পরে চাক্কা ব্রাশ মারে, কদিন পরে পরে চাক্কা লিক হয়ে জায়গা হইবই। তাহলে দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা, তাহলে মনে রাখতে হইব বয়েলের সূত্র আর চার্লসের সূত্র থেকে আমরা কি জানতাম পারি, যে ভলিউম অথবা আয়তন চাপের সহিত ব্যস্ত অনুপাতে এবং তাপমাত্রার সহিত সমানুপাতে পরিবর্তিত হয়। যদি আমরা এই দুটোটা ইকুয়েশনরে এক লগে জোড়া লাগাই, তাহলে আমরা লিখতাম পারি P into V is proportional to T, P into V is proportional to T। অর্থাৎ কিতা, এটা যদি আমি এখানে একটা কনস্ট্যান্ট না ধ্রুবক না বসাইতাম চেষ্টা করি, তাহলে কিতা হইব PV is equal to R into T। এই আরটা যেটা আছে এটারে কয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এর মানটা আমার ঋতিকাশ কইব, ঋতিকাশ আর এর শব্দ মান ক, আর ইজ ইকুয়ালস টু, আমি লিখতাছি খাতা উল্লেখটা কিন্তু ভাবে ধরে লেবা, মনে তো অভিশাপ দিলামু। হ্যাঁ ক। স্যার 0.0821 এটা কিতা আছে, লিটার এটিএম। লিটার এটিএম। এরপরে আরো লাগবো মানব, প্রথম দুই তো জানি স্যার। 0.0831 বার হগলি লাগবো আমক। আর ইজ ইকুয়ালস টু 8.314 জুল, এই মোল কনসেপ্টে পড়াইছি, জুল পার কেলভিন পার মোল। আর ইজ ইকুয়ালস টু 8.314 into 10 to the power minus 3 kilojoule per Kelvin per mole. R is equals to 1.92 calorie per Kelvin per mole. R is equals to 2 into 10 to the power minus 3 kilocalorie per Kelvin per mole. এটা হলো R এর ভ্যালু। তাহলে আমরা R এর এই সবটি ভ্যালু জানার দরকার আমরা, বুঝছ তো? এই যে আমি যে এই যে ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনটা লিখছি আমি 1 মোল গ্যাসের জন্য। তুমি এখানে ইচ্ছা করলে একটা PV is equal to N into R into T অবয় তার। N মানে কিটা, N মানে হলো মোল সংখ্যা। 2 মোল হলে 2 বয় দিবা এখানে, 10 মোল হলে 10 বয় দিবা, 500 মোল হলে 500 বয় দিবা, 50 মোল হলে 50 বয় দিবা। তাহলে PV is equal to nRT, এটারে কয় ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন, ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন। PV is equal to nRT, PV is equal to nRT, মনে রাখো এটা ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন। সমস্যা যে কোনো কেউ স্যার আর এর ভ্যালু কি কোন সময় বই আমরা? আর বেলো ইউনিট দিকে বয় তুইব যে জায়গা শুনালো যে জায়গাত আয়তন থাকবো লিটারে, প্রেসার থাকবো এটিএম এ, কথা বুঝ, যে জায়গাত আয়তন থাকবো লিটারে, প্রেসার থাকবো এটিএম এ, ইয়ানো বয়বি 0.0821। আবার শুন, যে জায়গাত প্রেসার থাকবো বারে আর আয়তন থাকবো লিটারে, তখন বয়বি 0.0831। যে জায়গার মধ্যে শক্তি এনার্জি থাকবো জুলে, তখন বয়বি 8.314। যে জায়গার মধ্যে শক্তি অথবা এনার্জি থাকবো কিলো জুলে, তখন বয়বি 8.314 10 to the power minus 3। যে জায়গার মধ্যে শক্তি থাকবো ক্যালোরিতে, তখন বয়বি 1.92 ক্যালোরি। যে জায়গা থাকবো কিলো ক্যালোরিতে, তখন বয়বি 2 into 10 to the power minus 3 কিলো ক্যালোরি। তাহলে আর এর ভ্যালু বর্ণের লেগে সবচেয়ে মূলত একটা জিনিসই দেখতে হইব, এটার নাম হইল গিয়া সে তোমার একক। কোশ্চেন
সমস্যা আছে নি কেউ? পল্লবী না স্যার, কিতা না স্যার বুঝছ না? না স্যার, সমস্যা নেই। সমস্যা নাই, আচ্ছা তাহলে সমস্যা একটা তোরা দিই তারা। চলো একটা সমস্যা দেই পল্লবী, ঠিক আছে? চার্লসের সূত্রে আরেকটা গাণিতিক রূপ আছে, চার্লসের সূত্রে আরেকটা গাণিতিক রূপ আছে, রূপটার দিকে চাইবি সা। ওকে, তাহলে এটা চার্লসের সূত্রের আরেকটা গাণিতিক রূপ, মানে এটা কি তো জানিলে হ্যাঁ, মানে এটা আরেকটা গাণিতিক রূপ মানে যা খুশি তোমার দেখে লাগবে। চার্লসের সূত্রের আরেকটা গাণিতিক রূপ হইলো এটা। এবার তুই দেখ ইহার মধ্যে আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, এই ফর্মুলাটা সেন্টিগ্রেডে আছে, ডিগ্রি সেন্টিগ্রেডে, হ্যাঁ মনে রাখিস এটা কি আছে ডিগ্রি সেন্টিগ্রেডে। আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তখন আয়তন কত হইব? 1/273 ইন্টু V0। আচ্ছা তোরা আমি একটা কথা জিজ্ঞাসা, মনে কর এই বালা মতো শুন, মনে কর তোর কাছে 200 টাকা 220 টাকা আছে, মনে কর পল্লবীর কাছে, বেঞ্জামিনের কাছে, বেঞ্জামিন বেঞ্জামিন ইসলাম বেঞ্জামিন ইসলামের কাছে 220 টাকা আছে, আর মানবের কাছে এর থেকে 11% টাকা বেশি আছে, 11% টাকা বেশি আছে। তাহলে তোমরা যদি কেউ জিগায় মানবের টাকার পরিমাণ কত, মানবের টাকার পরিমাণ কত, তোমরা কি এমনে করো নি? দেখছেন এই দেখ দেখ, তোরা কি এমনে করস নি? প্রথমে বাইর করলি 220-এর 11%, এটা কত বাড়িব? যতই বাড়িব আমার দেখে লাভ নেই, শূন্য গেছে গা, শূন্য গেছে গা, 2.2 ইন্টু 11, এটা হইলো 220-এর 11%। তাহলে এখন তুই লেহস নি এমনে মানবের টাকা ইজ ইকুয়াল টু হইলো তোমার 220 প্লাস হইলো গিয়ে সেটা 2.2 ইন্টু 11। কিরে ঠিক আছে না ভুল লিখছি রে? ঠিক আছে স্যার। ঠিক আছে। ঠিক এটা আছে। এটা জানোস নি কেডা করে? এটা করে যার মাথার বুদ্ধি কমতে করে। আমি যদি ডাইরেক্ট লিখতাম পারি মানবের টাকা ইজ ইকুয়াল টু, মানব ইজ ইকুয়াল টু 220 ইন্টু 111 ডিভাইডেড বাই 100, জানোস নি এটা তোরা? ও স্যার, এটা হইলো পারফেক্ট, এক লাইনে হয়ে যাবো গা। তাহলে ইহানো এটা সেম আর কি, ইহানো সেম আর কি, যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুই বাড়াইবি অত ডিগ্রিতে পুরাপুরি আয়তন বাইরে হয়ে যাবো গা। 1 ডিগ্রি বাড়াইছি ইহানো 1 লিখছি, ইহানো 10 ডিগ্রি বাড়াইলে আমি লিখলাম হইলে ইহানো V0 প্লাস 10/273 ইন্টু হইলো V0। যদি 500 ডিগ্রি বাড়াইতাম তাহলে লিখলাম হইলে V500 ইজ ইকুয়াল টু V0 প্লাস 500/273 ডিভাইডেড বাই হইলো গিয়ে সেটা মাল্টিপ্লাইড হইলো V0। আমি এমনি লিখলাম হইলে, কিন্তু আমি যদি -10 ডিগ্রিতে লয়ে যাই তাহলে কি হইব? ইহানো V0 এর জায়গা V0 থাকবো, প্লাসের জায়গা প্লাস, উপরে একটা মাইনাস দিলাম 10 ডিভাইডেড বাই 273 ইন্টু হইলো V0, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবো গা, মনে রাখিস। তাহলে V -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হইব? ফলোবে ভালো মতো দেখ, V0 মাইনাস, জিরো না? ইয়েস, 273 ইন্টু V0, তাহলে ভ্যালু হয়ে যাবো গা 0। এইবার দেখো মজা হইছে, মজা হইছে, এই যে মজা হইছে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড কে পরম শূন্য উষ্ণতা বলা হয়। তাহলে পরম শূন্য উষ্ণতা কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রা কোনোদিন অর্জন করা যায় না, কারণ আমরা দেখতাছি হেন যে এই তাপমাত্রাতে কোনো একটা পদার্থের আয়তন শূন্য হয়ে যায়। কিতা কইছি আবার বুঝো, আবার বুঝো, দেহ -273 বয়সী হেন সাগরিকা, ঠিক আছে নি রে? না বুঝছস না? শিওর নি? ইয়েস অর নো? কনফিডেন্ট তো? মানে কোনো অসুবিধা নাই তো? -273 ডিগ্রি এনো বয়লে এনো টি এর জায়গা কত বয়বি তুই? টি এর জায়গা বয়বে -273, তাহলে -273 73 কাটতে আছে ইনটু V0 আছে, তাহলে V0 মাইনাস V0 কত বাইরেছে? 0। 0 মানে কিটা? পরম শূন্য উষ্ণতায় যদি কেউ পল্লবীরে যদি রেখা দেয় তাহলে পল্লবীর আয়তন কি 0 হয়ে যাবো গা? না, ইম্পসিবল। ফিজিক্যাল ভলিউম অথবা আয়তন কোনোদিন শূন্য হতে পারে না, সেই কারণে পরম শূন্য তাপমাত্রা
কোনোদিন অর্জন করা যাবে না। পৃথিবীতে সর্বাধিক ঠান্ডা বস্তু যেটা আছে এটার নাম হলো লিকুইড হিলিয়াম, -269°C। তুমি -273°C ইউনিভার্সের মানে ব্রহ্মাণ্ডের কোন জায়গার মধ্যে তুমি -273°C পাইতে না, বিকজ এটা পরম শূন্য তাপমাত্রা। মোবাইল রাখলে মোবাইল ভ্যানিশ হয়ে যাবে, এটা কি হইতে পারে? ফিজিক্যাল ভলিউম কোনদিন জিরো হয় না, সে কারণে পরম শূন্য উষ্ণতা কোনদিন অর্জন করা যাবে না। প্রশ্ন আছে নাকি ওর দূরাভন্ত জিগাইলো এরপর সামনে আগামো। স্যার হুম, মানে এটাকে কি আর্টিফিশিয়ালি পাওয়া যাবে না? আর্টিফিশিয়াল বাড়তো না, তোমার কেমনে আর্টিফিশিয়ালি করবা? তুমি আমার কথা শোনো, যে পাত্রের মধ্যে করবা ওই পাত্রের ভলিউম জিরো হয়ে যাবো, হইব নি কোনোদিন? পাত্রের ভলিউম জিরো হইব না কোনোদিন? না। তাহলে তাহলে তুমি জীবন এটারে পরম শূন্য তাপমাত্রা অর্জন করতে না। আর যদি তুমি মনে করো যে -273 নিচে যাইবা, আরো পারতো না, কেলে কোশ্চেন আয়তন ঋণাত্মক হয়ে যাবো। দেখো না, তুমি এখানে একটা কাজ করো, সর্বিশটা -273 জায়গা -275 বও, যে মাত্র বয় বা দেখবা আয়তন ঋণাত্মক হয়ে যায়। ঋণাত্মক কোনোদিন হইব না আয়তন, তোমার আয়তন কোনোদিন ঋণাত্মক হইব নি। তো শেষ। দৈর্ঘ্য, ভর, আয়তন এটি কোনদিন ঋণাত্মক হয় না, জানোস না? এটি এনিওয়ান এলস? তো স্যার এটা কি পদার্থটা বাড়লে সেটা বোস-আইনস্টাইন কনস্ট্যান্ট এটা হয়ে যাবে নাকি? অতিরিক্ত ঠান্ডা বোস-আইনস্টাইন কন্ডেন্সে ধরো বেটা এর চেয়ে বেশি ঠান্ডা নাই ওই পৃথিবী। ব্রহ্মাণ্ডের মধ্যে জানিস কত আছে? পরম শূন্য তাপমাত্রা হলো -273.15°C। পৃথিবীর মধ্যে আছে ব্রহ্মাণ্ডের মধ্যে আছে -273 পয়েন্ট মনে কর 0.001°C, এরকম কাছাকাছি আছে, মানে মাইনাস এটা নাই। বোস-আইনস্টাইন কোন